محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما النبي صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام إلى آخر الحديث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসল্লিয়ান کرام মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন মানুষ থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ তাআলা তৌফিক দান করে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে নিয়ে আসছেন এই জন্য সকলেই শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা চলতেছিল হাদিসে জিব্রাইল নিয়ে। মেশকাত শরীফ ৫৫ নম্বর খণ্ড ৫৫ নম্বর পৃষ্ঠা ২ নম্বর হাদিস হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসকে হাদিসে জিব্রাইল বলা হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসা ছিলাম। হঠাৎ করে দেখি এক মুসাফির আসছে, সাদা পোশাক পরিহিত এবং চুলগুলো কসকসে কালো। ওনাকে আমরা চিনি না। হঠাৎ করে আয়েশা নবীর সাথে এরকমভাবে নামাজের সহিত বসছে। নবীর হাঁটুর সাথে ওনার হাঁটু মিলাইলো, মিলাইয়া একে একে নবীকে পাঁচটা প্রশ্ন করতে আরম্ভ করল। এক নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ইসলাম। ডাক দিয়েছে, হে মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কাকে বলে? ইসলাম কোন জিনিসের নাম আপনি জানিয়ে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাঁচটা জিনিস মানার নাম ইসলাম। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। নিজে নবীকে প্রশ্ন করল। তখন প্রশ্নের উত্তরে নবী বললেন, পাঁচটা জিনিস মানার নাম ইসলাম। এক নম্বর, তুমি কালিমা পড়বা, অর্থাৎ আল্লাহ তাআলা এক এবং আমি আল্লাহর নবী, এটা বিশ্বাস করবা। দুই নম্বর, নামাজ আদায় করবা। তিন নম্বর, যাকাত প্রদান করবা। চার নম্বর, রমজান মাস আসলে রমজান মাসে রোজা পালন করবা। পাঁচ নম্বর, তোমার যদি সমর্থ থাকে তাহলে কাবা শরীফের হজ আদায় করবা। এই পাঁচ চিজ হইল মুসলমান, এটা আমরা সবাই জানি। এই প্রশ্ন ওই আগন্তুক ব্যক্তি মুসাফির নবীকে করলেন। করার পরে নবী প্রশ্নের উত্তর দেওয়ার পরে উনি বলতেছে, সদাক্তা, আপনি ঠিকই বলছেন। নিজেই প্রশ্ন করলো, আবার নিজে কইছে আপনি ঠিকই বলছেন। তাহলে বোঝা গেছে উনি আগের থেকে প্রশ্ন উত্তর জানা আছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই আগন্তুক মুসাফির ব্যক্তি নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দেওয়ার পরে বলতেছে উত্তরটা ঠিক আছে, তাহলে তো বুঝলাম আপনি উত্তরটা আগেই জানেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম। উনি জানেন না আবার প্রশ্ন করলো কি লিগা। ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। তখন আমরা তার প্রশ্ন উত্তর দেওয়ার পরে নবীকে যখন প্রশ্ন উত্তর দিলেন, নবী যখন জিব্রাইলকে অর্থাৎ আগন্তুক ব্যক্তিকে প্রশ্ন উত্তর দিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে যে বলতে ঠিক আছে, তখন উমর বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম। তখন সে আরেকটা প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান। ঈমান কাকে বলে আপনি বলেন। ঈমান কোন জিনিসের নাম? গত জুমার মধ্যে আমরা আলোচনা করছি। ছয়টা জিনিসের নাম হলো ঈমান। আনতা শাহাদা আল্লা ইলাহা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। ছয়টা জিনিসের নাম ঈমান। যারা এক নম্বর হলো আমরা আল্লাহ বিশ্বাস করছি, আল্লাহ মানি। দুই নম্বর, ফিরিস্তা মানি। তিন নম্বর, নবী মানি। চার নম্বর, কিতাব মানি। পাঁচ নম্বর, পরকাল মানি। ছয় নম্বর, তাকদীর বিশ্বাস করি। এই ছয়টা জিনিস আমরা মানার কারণে আমাদের নাম হলো মুমিন মুসলমান। আর কাফের, বেঈমান, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান যত ধর্ম আছে তারা সব কথা বিশ্বাস করে না। অনেকে আবার আল্লাহরে মানে, আবার মূর্তি পূজাও করে, তাহলে তারা মুসলমান হতে পারে না। এই ছয়টা কথা যারা বিশ্বাস করবে তারা প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে যাবে। আর এটাই আল্লাহ তাআলা সূরাতুল কাহফের শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, মানে ছয়টা কথা যারা বিশ্বাস করলো। এক নম্বর, আল্লাহকে আমরা দেখি না, আল্লাহকে না দেখেও আমরা বিশ্বাস করেছি আল্লাহ একজন আছে। দুই নম্বর হলো ফিরিস্তাদের প্রতি ঈমান। ফিরিস্তারা আল্লাহ তাআলা তাদেরকে নূর দ্বারা বানাইছে। আল্লাহ যে কাজে ফিরিস্তাদেরকে লাগিয়ে রাখছেন, আল্লাহর ওই কাজই তারা করে, বিন্দু মাত্র পরিমাণ তারা নাফরমানি করে না। তিন নম্বর, আমরা ঈমান এনেছি বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পাক 1,24,000 নবী পাঠাইছে। ওই সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান এনেছি। চার নম্বর, আল্লাহ তাআলা আসমান থেকে কিছু কিতাব নাজিল করেছেন। 104খানা আসমানি কিতাব আছে, ওই সমস্ত কিতাবের উপর আমরা ঈমান এনেছি। পাঁচ নম্বর হলো
তাকদীর, ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে যায়। 6 নম্বর, 6টা জিনিস আমরা বিশ্বাস করেছি যার কারণে আমাদেরকে মুমিন বলা হয়। কিন্তু কাফেররা 6টা জিনিস মানে না। কাফেররা আবার আল্লাহর নাম লইতেছে, আবার মূর্তি পূজাও করতেছে। তাহলে আল্লাহকে এক বলতে জানে না তারা আল্লাহর সাথে শরিক করে। আল্লাহর কাছে শরিক করার কারণে যদিও আল্লাহর প্রতি ঈমান আনছে, কিন্তু আল্লাহ তাআলাকে এক বলে স্বীকৃতি দেয় নাই, সেই জন্য তারা বিমান, সেই জন্য তারা জাহান্নামী। যদি আল্লাহর মানত আবার মূর্তিরও মানত, তাহলে মক্কার আবু জাহেল কী দোষ করছে? আবু জাহেলও তো আল্লাহ ডাকছে, মূর্তি পূজাও করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহরে এক বলে জানতে হবে এবং তার সাথে আর কোনো শরীক নাই। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের শেষাংশে এটাই বলেছেন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে, এই সই কথা যারা বিশ্বাস করবে, পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। নেক আমল কোন জিনিসের নাম? তাফসিরুল জালালাইনে উল্লেখ করা হয় আইল ফারাইজ ওয়ান নওয়াফিল। নেক আমল মানে ফরজ এবং নফল বিধানগুলো আদায় করা, এটাকে বলা হয় নেক আমল। এই নেক আমল করবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল যারা করবে, আল্লাহ বলেন তাদেরকে আমার সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি বানাবো। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ জান্নাত, সর্বসম্মানিত জান্নাত। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো যদি এই ঈমান আনে এবং নেক আমল করে। কতদিনের জন্য? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, সদা সর্বদার জন্য। জান্নাতুল ফিরদাউস 1 দিন 2 দিনে লাগে না, যাকে একবার জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে আল্লাহ বলেন অনন্ত অসীম কাল পর্যন্ত তাকে আমি জান্নাতের মধ্যে রাখবো। সুবহানাল্লাহ বলি। তা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, তা আল্লাহ তাআলা আমাদেরকে কি পরীক্ষা করবেন না? পরীক্ষা না করে ওই যাচাই বাছাই না করে দিব না, অবশ্যই আল্লাহ তাআলা যাচাই বাছাই করে দেয়। আমরা সাধারণত একটা কাজ করলে, হ্যাঁ, একটা কাজ যদি ছোটোখাটো কাজ করি তারপর আমরা যাচাই করি, তাহলে আল্লাহ তাআলা এত বিশাল নিয়ামতের জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন, তাহলে আল্লাহ কি আমাদেরকে পরীক্ষা করতো না? অবশ্যই পরীক্ষা করব। এই পরীক্ষার প্রশ্ন আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়া গেছে যে কবরে কি প্রশ্ন করা হবে, নবীদের মাধ্যমে জানাই দিচ্ছে। প্রশ্ন আউট, কিন্তু প্রশ্ন জানার পরেও উত্তর দেওয়া তো সহজ না। যারা নেক আমল করব তাদেরকে উত্তর দেওয়া খুব সহজ হয়ে যাবে। প্রশ্ন উত্তরটি মুস্ত করলেও এই উত্তর দেওয়া যেত না। এই উত্তর হলো কাজের সাথে সম্পর্ক, আমলের সাথে সম্পর্ক। যারা আমল ঠিকভাবে করবে, হ্যাঁ, যারা হালাল রুজি হালাল বেছে বেছে খাইবে, হারাম থেকে বর্জন থাকবে, তারা হলো সেই প্রশ্ন উত্তরগুলো একে একে তারা দিতে পারবে। হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, জান্নাতি সাহাবী। সাহাবায়ে কেরাম দুনিয়ার থাকতে ওই জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরও তারা আমল একদিনের জন্য মিস করে নাই, বন্ধ করে নাই। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপরও উনি যখন গুরুস্থানের পাশ দিয়ে যেতেন উনি এরকমভাবে কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহায়াতাহু, ওনার দাড়ি মোবারক বেজে যেত, ওনার দাড়ি বিটা যাইত, এরকম কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে ভাই উসমান, আল্লাহ আপনাকে জান্নাতি ঘোষণা করছে, আপনি নবীর জামাতা, জান্নাতি সাহাবী, তারপরও আপনি এরকম কেন কান্না করেন? কবর দেখলে এত কান্না করেন। নবী আমার জাহান্নামের আলোচনা করে, জাহান্নামের আলোচনা করে এত কান্না করেন না, শুধু কবর দেখলে আপনি কেন এত কান্না করে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার ভাইয়েরা, ও নবীর সাহাবী, শুনিয়া লাও, এই কবর দেখলে এত কান্না আমার কেন আসে? কবর হলো সর্বপ্রথম ঘাঁটি, আখিরাতের মধ্যে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। কবর থেকে যে মুক্তি পেয়ে ফেলবে সে সমস্ত হাসর নাসর, সমস্ত যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটি থেকে সে মুক্তি পাইবে। সুবহানাল্লাহ। এই জন্য কবর দিকে আমার কান্না বেশি আসে, যে কবর হলো সর্বপ্রথম ঘাঁটি আখিরাতের। কবর থেকে মুক্তি পাইলাইছে,
হাসর, মিজান, ফুলসিরাত সমস্ত গাড়ি থেকে সে মুক্তি পাই ফেলব। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, গ্যারান্টি জান্নাত সার্টিফিকেট নবী দিছে, তারপরও কান্না করে। আর আমাদের সমাজে আজকে কান্না নাই, শুধু হাসি তামসা আছে। আল্লাহ নবী বলেন আইনান লা তামাসসুহুমান নার, তিরমিজি শরীফের হাদিস, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। সুনানে তিরমিজি শরীফের হাদিস, নবী আমার ডেকে বলে, হে মায়ের উম্মতেরা, আইনান, দুই প্রকার চোখ আছে। দুই প্রকার চোখ মানে দুই প্রকার লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাইবেন না। এক নম্বর ওই চোখ, যেই চোখ দিয়ে আল্লাহ তাআলার বয়ে কান্না করেছে। সুবহানাল্লাহ, আল্লাহর বয়ে, জাহান্নামের বয়ে যেই চোখ দিয়ে ফানি আইছে, আল্লাহ তাআলার দরবারে কান্না করছে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ, ওই চোখটে কাইটা জান্নাত জ্বালাই বইমুন না, ওই ব্যক্তিটাকে আল্লাহ মাফ করে দিব। যারা আল্লাহ তাআলার বয়ে, পরকালের বয়ে কান্না করছে, চোখ দিয়া পানি পাইছে, এই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিব, নবীর হাদিসের কথা। দুই নম্বর হলো ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় যুদ্ধের মধ্যে, হ্যাঁ ইসলামী রাষ্ট্রে যারা জাগ্রত হয়ে না ঘুমায় সারা রাত্রে জাগ্রত হয়ে এরকম পাহারাদারি করছে, ওই পাহারাদার চোখের জন্য আল্লাহ নবী বলেন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে চোখের পানির এত দাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য কবর দেখলে উনি এরকম কান্না করতেন যে তার দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম অন্যতা দেখলে কান্দেন না, কবর দেখলে কান্দেন। উসমান জবাব দে, কবর তো আমার প্রথম গাঠি, প্রথম আমার কবর শোয়ানো হবে, তারপরে হাসর, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, অন্য গাঠিগুলো পরে আসবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কবরের পাশ দিয়া যা, এরপরে গান বাজায় যা। কেমন মুসলমান আমরা! কবর দেখলেও আমাদের মায়া লাগে না, এরকমভাবে গানটা বদ্ধ হয় না। বিয়ার মধ্যে এমন গান লাগা সারে বাড়ি অকরে পুরা আড়ির পর্যন্ত কাঁপে, কই আর ইবাদত করতে পারে না। গান বাজনা সারা বিয়া উনি, বিয়ার সুন্নত হলো মসজিদের মধ্যে বিবাহ হবে, এটাই সুন্নত। কিন্তু গান বাজনা সবগুলো আসছে। আমরা বর্তমানে যে হিন্দুরা, বিধর্মী যে কাজ করে আমরা শুভ তাদের সাথে মিলে গেছি। নবী তো এটাই 1400 বছর আগে বলে গেছে, তোমাদের কৃষ্টি কালচার, তোমাদের আচার ব্যবহার এরকম হয়ে যাবে যেরকমভাবে বিধর্মীদের সাথে তোমরা মিলে যাবে, তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। যাই হোক, হজরতে জিবরাইল আলাইহিস সালাম ছদ্মবেশে, মুসাফিরের বেশে আয়সা নবীকে 5টা প্রশ্ন করছে। 2 নম্বর প্রশ্ন করছে, ইমান কোন জিনিসের নাম আপনি বলে দেন। নবী বলছেন 6টা জিনিস মানার নাম হলো ইমান। আল্লাহ মানি, ফিরিস্তা মানি, কিতাব মানি, নবী মানি, পরকাল মানি, তাকদীর মানি। এই 6টা জিনিস আমরা মানি, যার কারণে আমাদের নাম মুসলমান। 3 নম্বর প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, হে নবী ইহসান কাকে বলে, অনুগ্রহ কাকে বলে আপনি জানিয়ে দেন। নবী আমার ডেকে বলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের বাংলা অর্থ অনুগ্রহ, দয়া, বিনয়ী। অনুগ্রহ, ইহসান কাকে বলেন? আল্লাহ নবী বলেন, মিশকাত শরীফের হাদিস 1 নম্বর খণ্ডে 1 নম্বর পৃষ্ঠাতেই 2 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ হাদিসটি উল্লেখ করা হয়। আল্লাহ নবী বলেন ইহসান হলো আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি এরকমভাবে ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখতেছো। এখন আল্লাহকে দেখার চোখ আর ক্ষমতা আমরা নাই। তারপরে নবী দ্বিতীয় অংশ বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি মনে করো আল্লাহকে দেখতে আমি পাবো না, তাহলে মনে করিও আল্লাহ তোমারে দেখতেছে। আমরা আল্লাহ দেখতাম পারতাম না চর্ম চোখে। হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 99 বার আল্লাহর স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ, তাদের কি চোখ আর আমাদের কি চোখ! আমাদের চোখকে শুধু গুনাহ আর গুনাহ, যে চোখের কারণে চোখের নূর আমরা হারিয়ে ফেলেছি, মুখের নূর হারিয়ে ফেলেছি, হাতের নূর হারিয়ে ফেলছি। এই হাতের আর বরকত হয় না, চোখে আর বরকত পাওয়া যায় না। তো হজরতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহ যদি না দেখে, মনে করি আল্লাহ তোমারে দেখতেছে, এরকমভাবে তুমি ইবাদত করো। যখন মালিকে দেখতেছে বলে ইবাদত করবে, তখন সে মনোযোগ সহকারে ইবাদত করব। এই জন্য নবী বলতেছে, আল্লাহ তোমারে দেখতেছে, এরকম মনে করে তোমরা ইবাদত করো। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন নবী করলেন, ফাখবিরনি আনিস সাআহ। 4 নম্বর প্রশ্ন, জিব্রাইল ছদ্মবেশে আয়সা, মুসাফিরের বেশে, অপরিচিতের বেশে আয়সা 4 নম্বর প্রশ্ন করছে, ফাখবিরনি আনিস সাআহ। নবী, কিয়ামত কখন হবে আপনি বলে দেন, কিয়ামত কোন বেলা হবে আপনি বলেন। নবী আমার উত্তর দেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী যেরকম জানে না কিয়ামত কখন হবে, প্রশ্নকৃত ব্যক্তিও জানে না কিয়ামত কখন হবে। তাহলে নবী যদি সবই জানে লাই, তো নবী যদি সব আলিমুল গায়েব হয়ে যেত গা, নবী কইল না। তো নবী বলছে যে আমি তা জানি, অর্থাৎ নবীরা এতটুকুই জানে, আল্লাহ যতটুকু জানাইছে, নিজের থেকে কিন্তু তারা বলতে পারে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী আমার নিজে থেকে কোনো কিছু বলে না, আল্লাহ নবীকে যতটুকু জানাইছে ওইর মাধ্যমে নবীরা ততটুকুই বলতে পারে। আমাদের দেশের মাজার ফুজারি বন্ধ রাখবো, নবী সব জানালা, আলিমুল গায়েব জায়গা। তাহলে নবী যদি সব জানালাই, তো তাহলে কিয়ামত কখন হবে যখন প্রশ্ন করছে, নবী উত্তর দিল না? অবশ্যই দিল। তো নবী আমার ডেকে বলেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী যেরকম জানে না, আমিও জানি না, প্রশ্নকারীর থেকে আমার এলেম বেশি নাই। তখন প্রশ্নকারী বললেন, ফাখবিরনি আন আমারাতিহা। হে নবী, কিয়ামত কখন হবে আপনি জানেন না, কথা ঠিক আছে, তাহলে কিয়ামতের কিছু আলামত বলিয়া দেন। কিয়ামতের কিছু আলামত কোন, কিয়ামত কখন হবে আমরা আলামত দিকে বুঝালাম। তখন নবী আমার ডেকে বলেন, মিশকাত শরীফ 1 নম্বর খণ্ডে উল্লেখ করা হয়, 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর হাদিস। নবী আমার বলেন, নবী কিছু আলামত বলছে কিয়ামত কখন হবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। 1 নম্বর, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। বান্দির ঘরে বাচ্চা হইব, ফইনির ভূত বাচ্চা হইব। নবী কয়ে গেছে যে যারা অসহায় ছিল, যাদেরকে কেউ চিনত না, এরকম বান্দির ছেলেরা, হ্যাঁ, রব্বাতাহা, তার মার মালিক হয়ে যাবে, অর্থাৎ বাদশা হয়ে যাবে। আনতালিদাল আমাতু রব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা। যারা খালি পাও আসিন, দরিদ্র আসিন, রিয়া আশা, ছাগল রাখতো, গরু রাখতো, এরকম যারা একবার দরিদ্র আসিন, তারা বড় বড় বিল্ডিং বানাইব। নবী বলছে কিয়ামতের আগে এগুলো হবে। ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় বিল্ডিং বানাইবে। এই 2টা আলামত কয়া ওই আগন্তুক ব্যক্তি বলতেছে, ওমর বলেন চলে গেছে। ওই আগন্তুক ব্যক্তি মুসাফির মানুষ, সাদা পোশাক পইরা, গজ গজে কালো চুল, উনি আসছে। এই 5টা প্রশ্নের উত্তর দিয়া উনি চলে গেলেন। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন, ওমর বলেন, ফালাবিস্তু মালিয়া, আমি অল্প কিছু সময় নবীর কাছে কাটাইলাম। এবার আমার ডাক দিয়া বলেন, উমর, ওই বেড়া দান আইসে চিনচুনি? না নবী চিনছি না। ইলা জিব্রাইল। সুবহানাল্লাহ পড়ি, ইলা জিব্রাইল। মানুষের আকৃতি তৈরা হজরতে জিব্রাইল নবীর আয়া প্রশ্ন করছে। সুবহানাল্লাহ। জিব্রাইল কী জন্য আসছে মানুষের আকৃতি তৈরা? এটার একটা কারণ আছে। আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করছে যে তোমরা যেরকম পারস্পরিক একজনকে একজন ডাকাডাকি করো, নাম ধরে ডাহ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচারাও আছে, নবীর থেকে বয়সে বড় লোক আছে না, বড় মানুষও আছে, নবীর নাম ধরে ডাকতো। তখন আল্লাহ আয়াত নাজিল করে নিষেধ করছে যে নবীকে তোমরা নিজে দ্বারা যেরকম ডাকাডাকি করো, পারস্পরিক এরকম শব্দে নবীকে ডাকিও না। এখন সাহাবায়ে কেরাম বিপদে পড়ছে, নবীরে তুলে কিতা কমু, নবীরে ডাকতে আল্লাহ নিষেধ করছে। তারপরে ওনা জরুরত লাগলো প্রশ্ন করুন জানা, নবীর কাছে একটা মাসালা জানুম, জানতে পারতাছি না, আল্লাহ আয়াত নিষেধ, নবীর এরকম ডাক না দিবার লাগিয়া তারা বিপদে পড়ে গেছে। তখন আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে মানুষের আকৃতি, মানুষের রূপ দিয়া প্রশ্ন কিভাবে করতে হবে আদব শিক্ষা দিয়া মানুষের রূপ দিয়া জিব্রাইলকে পাঠাইলেন। হ্যাঁ, হাঁটুর সাথে হাঁটু মিলাইবা, নামাজের সহিত বৈশা ওস্তাদকে এরকমভাবে তুমি প্রশ্ন করবা। তখন সাহাবায়ে কেরামে প্রশ্ন আদব শিখিয়ে দিয়েছে।
নবী বলেন আতাকুম জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, রাওয়াহু মুসলিম। জিবরাইল আলাইহিস সালাম আসছে, আয়েশা তোমাদেরকে ধর্ম দিন শিক্ষা দিয়ে গেছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। জিবরাইল এরকম 5টা প্রশ্ন করে করে 5টা প্রশ্নের মধ্যে গোটা ইসলাম ধর্মটা সমষ্টি আকারে এটার মধ্যে আছে। 5টা ধর্মের মধ্যে এরকম আছে, ইসলাম কাকে বলে, 2 নম্বর প্রশ্ন ঈমান কাকে বলে, 3 নম্বর প্রশ্ন ইহসান কাকে বলে, 4 নম্বর প্রশ্ন কিয়ামত কখন হবে, হ্যাঁ 5 নম্বর প্রশ্ন কিয়ামতের কিছু আলামত। তাহলে গোটা প্রশ্নের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা ইসলাম ধর্মকে এই সংক্ষিপ্ত আকারে ইসলাম ধর্মকে এখানে ঢুকাই দিয়েছে। এই জন্য এই হাদিসকে দিনের মূল বলে উম্মুল আহাদিস বলা হয়। এই হাদিসের নাম হাদিসে জিব্রাইল, যেহেতু জিব্রাইল নবীর মানুষের আকৃতি ধারণ করিয়া জিব্রাইল আলাইহিস সালাম আসছিল, এই জন্য হাদিসকে হাদিসে জিব্রাইল বলা হয়। তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা যারা ঈমান এনেছো এবং পাশাপাশি নেক আমল করেছো, নেক আমলের ব্যাখ্যা হলো তাফসিরে জালালাইনে উল্লেখ করা হয় আল ফারাইজ ওয়ান নওয়াফিল, ফরজ বিধান এবং নফল বিধান যারা আদায় করছে। তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন এলেম, নিয়ত, সবর, এখলাস 4টা জিনিস যে আমলও থাকবো এটা হলো নেক আমল, এটা হলো ভালো আমল। 1 নম্বর এলেম, আপনি নামাজ পড়েন এলেম লাগবো, মাসালা জানতে হইব, সূরা কারাত শিখতে হইব, তাশাহুদ, দুরূদ শরীফ এগুলো জানতে হবে, তাহলে এলেম। 2 নম্বর নিয়ত, জুমার নামাজ পড়তে আছেন জুমার নামাজের নিয়ত মনে মনে করবেন, আসর পড়তে আছেন আসর নামাজের নিয়ত মনে মনে করবেন, নিয়ত এলেম নিয়ত 2 নম্বর নিয়ত। 3 নম্বর সবর, এই নামাজ পড়তে গেলে বা প্রত্যেক ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ আছে না নাই, ধৈর্য, রোজা রাখতে কষ্ট লাগে ধৈর্য ধরতে হবে, এই ধৈর্য সবর। 4 নম্বর এখলাস, এখলাসের সহিত একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমি আমলটা করতেছি, একমাত্র আল্লাহ তাআলার জন্যই আমি নেক কাজটা করতেছি। এই 4টা জিনিস যে আমলের মধ্যে পাওয়া যাবে, আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করেন ওই আমলকে নেক আমল বলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেহেতু আলহামদুলিল্লাহ সবাই ঈমানদার, আর যদি নেক আমল বেশি বেশি করতে পারি আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওয়াদাকৃত জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি বানাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু আলোচনা করা হয়েছে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।